গাদ্দাফি এই নামটার সাথে আমরা সবাই কম বেশি জানি বা পরিচিত। এই নামের সাথে জড়িয়ে আছে একটা দেশ, সে দেশটার নাম হচ্ছে লিবিয়া। দেখেন, গাদ্দাফি যখন তার পতন হয় তার অনেক আগের কথা। গাদ্দাফি আমেরিকার সব অনুরোধই মেনে নিয়েছিলেন, পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিলেন, নিজেদের স্থাপনাগুলো খুলে দিয়েছিলেন এবং আমেরিকাকে শতভাগ সহযোগিতাও করেছিলেন এক্ষেত্রে। 8 বছর পর তারা তাকে হত্যা করতেও সাহায্য করেছিলেন। বিষয়টা কেমন না? আমি যাদের ভরসায় থেকে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে আমার সমস্ত অস্ত্র ত্যাগ করলাম, সেই দেশে বা সেই মানুষগুলাই আমাকে হত্যার সাথে জড়িত। এটাই হয়েছিল গাদ্দাফির ক্ষেত্রে। ইরান সে বিষয়টা দেখেছিল সেই সময় এবং সে এটাও শিখেছিল কারো ভরসায় থাকা যাবে না। এই একটা ঘটনা এখন হরমুজ প্রণালীতে যা কিছু ঘটছে তার সব কিছু ব্যাখ্যা করে। এবং এই ঘটনাগুলোর মধ্যেও কেউ ঘটনাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করছে না। 19 ডিসেম্বর 2003 গাদ্দাফি একটা অপ্রত্যাশিত ঘোষণা দেন যে লিবিয়া স্বেচ্ছায় তার সম্পূর্ণ অস্ত্র কর্মসূচি ভেঙে ফেলেছে। হুট করে আর কি এমন একটা সিদ্ধান্ত দেন, পারমাণবিক উপাদান, রাসায়নিক অস্ত্র, এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবকিছু তা ভেঙে দেন, গুঁড়িয়ে দেন। তিনি সেন্ট্রিফিউজ, নকশা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উপাদান সবকিছুই মার্কিন এবং ব্রিটিশ পরিদর্শকদের হাতে তুলে দেন। আইএইএ প্রতিটি জিনিস যাচাই বাছাই করেন। মার্কিন কর্মকর্তারা এটিকে একটি বিরল ঘটনা বলে ওই সময় অবহিত করেছিলেন, যেখানে কোনো রাষ্ট্র স্বেচ্ছায় তার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়, নিজেকে মুক্ত করে নেয়। নিষেধাজ্ঞা এই সময় যখন লিবিয়াতে এই অস্ত্র কার্যক্রম চলে, তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে পশ্চিমা দেশগুলো লিবিয়ার উপর অবরোধ দিয়ে রাখছিল, নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল। সো তাদের উপর থেকে পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলে নেন, বিনিয়োগের ঢল নামলো। গাদ্দাফি টনি ব্লেয়ারের সঙ্গে করমর্দন করলেন, যিনি ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এই হচ্ছে একটা অবস্থা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই সময় তিনি একটা আসন পেলেন, মনে হচ্ছে বিরাট কিছু হয়ে গেছে। এই অবস্থা। মার্কিন পররাষ্ট্র দপ্তর লিবিয়াকে অন্যান্য দেশের জন্য একটি মডেল হিসাবে উপস্থাপন করেন বিশ্ববাসীর সামনে। তারা বিশেষভাবে ইরান এবং উত্তর কোরিয়ার নামও উল্লেখ করলো, যেন তারাও লিবিয়ার মতো অস্ত্র কর্মসূচি ভেঙে দেয়। এমনকি তারা গাদ্দাফিকে ব্যক্তিগতভাবে অনুরোধ করলো তারা যেন অন্যান্য দেশগুলোকে অনুরোধ করে গাদ্দাফির মতো নিজেদেরকে যাতে অস্ত্র কার্যক্রম থেকে সরিয়ে নেয়, গাদ্দাফিকে যাতে অনুসরণ করে, এরকম আর কি একটা। তো তিনি ছিলেন সঠিক। এই কাজটাই, এই মতাদর্শটাই আমেরিকা গাদ্দাফির মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এখন তার ঠিক 8 বছর পর অক্টোবর 2011 ন্যাটো 7 মাস ধরে লিবিয়ায় বোমাবর্ষণ চালালো। পশ্চিমা বিমান বাহিনীরা সমর্থনে বিদ্রোহীরা গাদ্দাফিকে তার নিজ শহরের একটা নর্দমার পাইপের ভিতর থেকে উদ্ধার করে এবং তাকে প্রচুর মারধর করে, রাস্তায় ফেলে মারধর করে এবং তার মৃত্যুদণ্ড দেয়। তাকে বন্দি করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। হিলারি ক্লিন্টন নামটা সবাই শুনছে। তো হিলারি ক্লিন্টন একটি টিভি সাক্ষাৎকারের সময় তার মৃত্যুর খবর জানতে পারেন। ক্যামেরার সামনে তার প্রতিক্রিয়া ছিল, আমরা এসেছিলাম, আমরা দেখেছি তিনি মারা গেছেন। এরপর তিনি হাসলেন। উত্তর কোরিয়া বিষয়টি দেখেছিল, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল
যে পৃথিবীর আনাচে কানাচে দেখিয়ে দেওয়া হয়েছে যে লিবিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগ করাকে, দেশটিকে নিরস্ত্র করাকে একটি আগ্রাসন কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছিল। এটা উত্তর কোরিয়া আর কি বিবৃতি দিল যে আমেরিকার একটা কৌশল ছিল এটা। কারণ কোনো দেশের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে কারো বাপের সাধ্যি নেই ওই দেশে হামলা করবে বা ওই দেশের কোনো একটা অংশ দখল করবে। যেমন ইরানের পারমাণবিক বোমা আছে কি নাই এটা নিয়ে এখনো কনফিউজ, কিন্তু আমেরিকার সাথে তারা সমান তালে টক্কর দিচ্ছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে আমেরিকার কাছেও এই পারমাণবিক অস্ত্রটা রয়েছে। কিম জং উন প্রকাশ্যে তখন বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা শিক্ষা পেয়েছেন তিনি। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে তাদের থেকে একটা তিনি শিক্ষা পেয়েছেন। ঠিক কয়েক বছর পরেই অস্ত্র ত্যাগ করার পর ব্রিটিশ এবং আমেরিকান কর্মকর্তারা উত্তর কোরিয়ার একজন ঊর্ধ্বতন কূটনীতিককে বলেছিলেন যে অস্ত্র ত্যাগ করার পরে লিবিয়া আরো নিরাপদ হয়েছে। তিনি হেসে বলেছিলেন দেখা যাক তাহলে পরিণতিটা কি হয়। তারপর গাদ্দাফি নিহত হলেন, ইরান সেটাও দেখেছিল। খামেনেই প্রকাশ্যে বলেছিলেন যে ইরান যেই পথে হাঁটছে সেই পথ সঠিক, কারণ গাদ্দাফি যেটা করেছিল ইরান সেটা করবে না। গাদ্দাফির সাথে যা ঘটেছে, লিবিয়ার সাথে যা ঘটেছে, ইরানের সাথে সেটা ঘটতে দেবে না। এবার বুঝুন তাহলে যে কেন ইরানের কাছে 972 পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের জন্য ট্রাম্পের দাবি কখনোই ইরান মেনে নেয়নি। গাদ্দাফিকে লিখিতভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও গাদ্দাফি নিহত হয়েছে। এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক। কেউ তোমার নিরাপত্তা দেবে না, কেউ কোনো দেশের নিরাপত্তা দিতে পারে না, বরং প্রত্যেকটা দেশের স্বৈরশাসক এরা চায় যে পার্শ্ববর্তী দেশটাও আমার শাসনে আসুক। আমেরিকা, ব্রিটিশ এরা আমাদেরকে যতই শিক্ষা দেয়, যত কিছুই বলুক, সবকিছু তাদের স্বার্থের জন্যই করে। যা কিছু করে তাদের নিজের স্বার্থের জন্য। তারা নিজের স্বার্থ ছাড়া একটা কথাও বলে না। এটাই সত্য এবং এটাই ধ্রুব সত্য।